ক্লাস 9 এর ফাইনালের জন্য রাইটিং সাজেশন। এই রাইটিংয়ের সাজেশনের সাথে সাথে আমি উত্তরগুলো দিয়ে দেবো যাতে করে কোনো রকমের আর প্রবলেম না হয়। সমস্ত স্কুলের জন্যই বলছি, যে কেউ আপনাকে রাইটিংয়ের সাজেশন দিক না কেন সেটা কোনো রকমের 100% কমন আসতে পারে না, কারণ এইখানে আমি যে রাইটিংগুলো সাজেশন দিচ্ছি আমরা প্রবাবিলিটির ওপরে ভরসা করে দিচ্ছি। তো যদি প্রবাবিলিটির ওপরে ভরসা করেই দেবো, একটা প্রিডিকশান করব এটা আসতে পারে, তাহলে আমরা সাজেস্টিভ কিছু করব খুবই কম। আমি মাত্র 5টা রাইটিং দেবো তোমাদের। তুমি যদি বা আপনি যদি কোনো একটা ভালো টিচার কাছে যান যে স্যার আমাদের জন্য রাইটিংয়ের সাজেশন দিন, আমি ক্লাস 9-এ পড়ি, সেই স্যার প্রতিটা টপিক থেকে অন্তত পক্ষে 7টা কি 8টা করে আপনাকে দিয়ে দেবে। এবার ক্লাস 9-এ আপনাদের টোটাল 6 রকমের রাইটিং আছে: স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, অফিসিয়াল লেটার, নোটিশ রাইটিং, প্রসেসিং রাইটিং আর নিউজ পেপার রিপোর্ট। তাহলে এই যে 6 রকমের রাইটিং থেকে যদি 7টা করে আমাদের মুখস্থ করতে হয়, তাহলে 6-7 42টা রাইটিং হয়ে যাবে। এবার এটা আমাদের প্রবাবিলিটির ওপরে ভরসা করে মুখস্থ করা একেবারে ওয়েস্ট অফ টাইম। তো আমরা চেষ্টা করব বইয়ের মধ্যে যেই কটা রাইটিং আছে ইম্পর্টেন্ট, উল্টোপাল্টা কিছু না, ইম্পর্টেন্ট, আমি যেগুলো এখানে বেছে নিয়েছি আর প্রপারভাবে লিখেছি সেগুলো আপনাকে এখনই দিয়ে দিচ্ছি, সেইগুলোই করব। আর বাকি তাহলে কি আমরা সাজেশন করব না? আমরা কি বাইরে রাইটিং করব না? না, আমরা বানিয়ে লেখা শিখবো। আর কি করে শিখতে হয় আমি সেটা বলছি। চলো, আপনাদের স্ক্রিনের সামনে একটা পেজ এসছে, সেই পেজে লেখা আছে সবার মতো লিখো না, আমাদের চেষ্টা করতে হবে টিচারদের থেকেও ভালো রাইটিং লেখার। টিচারদের থেকে ভালো রাইটিং লেখার মানে সিম্পল, আপনার রাইটিং লেখার ফরম্যাটটা ভালো হতে হবে। রাইটিংয়ের মধ্যে যেই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, ফিলো ওয়ার্ড মানে বারবার ব্যবহার করি, একঘেয়ে হয়ে যায়, সেইগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। আমি 10টা ওয়ার্ড দিয়ে দিলাম, যেমন অ্যান্ড ব্যবহার আমরা না করে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি, অ্যালং উইথ ব্যবহার করতে পারি, ইন অ্যাডিশন টু ব্যবহার করতে পারি, বাট, বিকজ, দেন, এইগুলোকে আমরা ব্যবহার আলাদা আলাদাভাবে করতে পারি। তো 10টা ওয়ার্ড আমি আপনাকে দিয়ে দিলাম। রাইটিং বা কোশ্চেন আনসার লেখার সময় এইগুলোকে আমরা ব্যবহার করব যাতে করে আমাদের লেখাগুলো ইমপ্রেসিভ হয়। একটা টপার শুধুমাত্র রাইটিং মুখস্থ করে লেখে ভালো নাম্বার পায় না বা টপ করে না, তার লেখার পদ্ধতিটাই আলাদা হয়, একটু ইমপ্রেসিভ হয়, টিচারদের থেকেও ভালো হয়, এই কারণে সে নাম্বার পায়। এবার আপনাদের সামনে আসছে 5টা রাইটিং দিচ্ছি, এই 5টাই মুখস্থ করবে আর বাকি যে রাইটিংগুলো আছে সেগুলো বানিয়ে লিখবে। প্লিজ এর থেকে বেশি সাজেশন নেওয়ার চেষ্টা করো না, ফেঁসে যাবে। যতই তোমাকে বলুক যে এই 3টেই আসবে, আসবে না, এরকমটা হয় না। তো প্লিজ চেষ্টা করো বানিয়ে লেখা শিখতে। চলো, আপনাদের সামনে আসছে 5টা রাইটিং, এইগুলো ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। আর যদি এইগুলো স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নেবে। চলো, এখানে স্ক্রিনশট নিয়ে নাও। আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমি বলি, এই রাইটিংগুলো আমরা মুখস্থ তো করবো, মাত্রই 5টা, এখান থেকে ইজিলি আমরা 1টা কি 2টো কমন পেয়ে যাব। তাহলে 3টে তো পারছি না, 3টের জন্য আমরা কি করব? আমরা ইউটিউবে যাব, চেষ্টা করব স্টোরি রাইটিংটা কী করে লিখতে হয় বানিয়ে লেখা শিখবো। ওকে, অফিসিয়াল লেটার কী করে লিখতে হয় বানিয়ে লেখা শিখবো। এবার আপনার মনে হতে পারে, ভাই এতদিন আমরা লেখা শিখতে পারিনি, এখন 2 দিনে শিখে যাব। আমাকে সিম্পলি বলুন, যেই স্যার আপনাকে 40 থেকে 42টা রাইটিং সাজেশনের জন্য দিচ্ছে, সেই রাইটিংগুলো কি কমন আসবে? 100% গ্যারান্টি দিতে পারবে? দিতে পারবে না। তো আমরা কেন প্রবাবিলিটির উপর ভরসা করে আমাদের সময় আর এফার্টগুলো নষ্ট করব? আমাদের তো অন্য সাবজেক্টও আছে না, আমরা সেই সাবজেক্টগুলোর উপরে 110% দিয়ে দেবো। আর এইখান থেকে বইয়ের মধ্যে থেকে তো একটা না একটা আসবে। তো এখান থেকে 2টো রাইটিং কমন আসার চান্স আছে। আমি বলে দিচ্ছি কোনটা আসার চান্স বেশি আছে। এই ক্লেভার মাঙ্কিটা আসার চান্স আছে, আর এখানে 2টো যে লেটার রাইটিং আছে, অফিসিয়াল লেটার, এই 2টো আসার খুব চান্স আছে। যেমন আমাদের এখানে একজন স্কুল আছে, আমার এখানে একজনে পড়ে দর্শনবালা, তো ওদের এখানে বলেছিল যে হেলেন কেলার বলে আসবে, তো আমি ওকে এটা লিখে দিয়েছি। তো এরকম করে আপনাদের স্কুল থেকে সাজেশন দিয়ে দেবে, চেষ্টা করো ওইগুলোই করতে। আর বাকিটা বানিয়ে লেখো। বানিয়ে লেখা শিখতে যত টাইম লাগবে মুখস্থ করার থেকে আগে হয়ে যাবে। ওকে, তো প্লিজ সবার মতো 40-42টা রাইটিং মুখস্থ করো না, ফেঁসে যাবে, কোনো লাভ হবে না। একটা লাইন ভুলে যাবে তো পুরো রাইটিং নষ্ট হয়ে যাবে। তো ট্রাই করো নিজের বেস্ট দিতে, রাইটিংগুলো বানিয়ে লেখা শিখতে। এই কটা রাইটিং অবশ্যই মুখস্থ করবে, এখান থেকে কমন আসার চান্স আছে। ওকে, এর পরের ভিডিওতে আমি আরও গ্রামার কিছু সাজেশন দিয়ে দেবো। তো এখন এই ভিডিওটা এইটুকুই। চাইলে ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, যাতে করে আমারও হেল্প হয়, সাথে সাথে তোমার বন্ধুরও হেল্প হয়। বাই।